যাও। এরে বান্দা আমি আল্লাহ একটা স্কিল দিয়া দিলাম, একটা রাস্তা বলে দিলাম। বলে কোন রাস্তা? আমার আল্লাহ পাক বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক বললেন এই জমিনের মানুষেরা রে, আমি আল্লাহর সাথে যারা প্রেম করতে যাও, আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা করতে যাও, আমি আল্লাহ বলে দিলাম ও আমার আদরের বান্দা বান্দির দল, ও আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ আমার মোহাব্বতের একজন বান্দা, আমার মোহাব্বতের পয়গম্বর, যাকে আমি আল্লাহ বড় মোহাব্বত করি, আমার হাবিব, আমার আল্লাহ আমার নবীর কয় আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম রে বলে খলিল। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। বলে দুই বন্ধুর ভিতরে বড় ব্যবধান। কেমন ব্যবধান? আমার আল্লাহ খলিলুল্লাহ বানাইয়া ইব্রাহিমকে মহাব্বত করিয়া মুফাসসিরে কেরাম বলেন এটা বন্ধুর অর্থ হলো আমার আল্লাহ ইব্রাহিমকে মহাব্বত করিয়া এক এক করে সব ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছেন। এর কেমন পরীক্ষা, এমন পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম রে, এই পরীক্ষার ইতিহাসগুলো বলতে গেলে চোখে পানি এসে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের মন বড় পাগল, যত পরীক্ষা আমার আল্লাহ নিয়েছেন রে চুয়াডাঙ্গার মুসলমান, সব পরীক্ষায় বন্ধুর পরিচয় দিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় পাশ করে গেছেন। আমার আল্লাহ ইব্রাহিমরে পরীক্ষা করতে শুরু করছেন ছোট্টবেলা থেকেই পরীক্ষা। বাবা বিরোধিতা করে, বাবা পরনের কাপড় খুলে ফেলে, ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করেন, আবার আগুনের ভিতরে পড়ে যায়। আমার আল্লাহ পরীক্ষার ধাস আরো বাড়ায় দেন। বুড়া বয়সে সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করলেন রে মালিক রাব্বি হাবলি মিনাস সলিহিন। আয় আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেন। আমার আল্লাহ সন্তান দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ সহনশীল একটা সন্তান ইসমাঈলকে দান করলেন। বুড়া বয়সে সন্তান পাইয়াতে কত খুশি। আবার আমার আল্লাহ পরীক্ষা করলেন, ও ইব্রাহিম রে এই সন্তান আর ওর মাকে দূরে রাখিয়া আসো, আমি আল্লাহর অর্ডার। ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করে না, আমার মাওলার মহাব্বতে সন্তান ধরে রাখে, স্ত্রীরে ধরে রাখে। আবার সন্তান বড় হয়, জবাইয়ের জন্য আমার আল্লাহ পারমিশন দেয়, জবাই করতে যায়। কত পরীক্ষা করেছেন আমার আল্লাহ কয় ও জমিনের মানুষ, ইব্রাহিম আমার খলিল, যত পরীক্ষা করেছি আমার ইব্রাহিম সব পরীক্ষায় 100 মার্ক পাইয়া পাশ করেছে। ইব্রাহিমকে ভালোবাসিয়া আমার আল্লাহ সব নিয়ে গেলেন। আর আমার নবীরে ভালোবাসিয়া হাবিবুল্লাহ উপাধি দিয়া আমার আল্লাহ কি করলেন জানেননি? আমার আল্লাহ কি করছেন জানো? ইব্রাহিমকে ভালোবাসা আমার আল্লাহ এক এক করে সব নিয়ে গেলেন। আর আমার পয়গম্বরকে মোহাব্বত করিয়া এক 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 করে আমার আল্লাহ সব কিছু বন্ধুরে দিয়া দিলেন। কারো থেকে নিয়ে নিলেন, কারো থেকে দিয়া দিলেন, নিয়ে নিয়েছেন, এটাও বন্ধুর পরিচয়। আবার দিয়া দিয়েছেন, এটাও বন্ধুর পরিচয় রে বাবা। এই হাবিবুল্লাহ আমার পয়গম্বর। আমার আল্লাহ কয় ও জমিনের মানুষ, তোর দিলের ভিতরে কতটুকু প্রেম আমি আল্লাহ নির্ণয় করব, যে তুই কতটুকু পরিমাণ আমার হাবিবরে তাআত করো, আমার হাবিবের কথা মতো চলো। ও দুনিয়ার মানুষ, যারা আমার হাবিবের ইতাআত করবে আমি আল্লাহ তাদেরকে শুনাইয়া দিলাম, রে বান্দা আমার প্রেমে পড়া লাগবে না, আমি আল্লাহ নিজেই তোমারে প্রেমের অফার দিয়া দিলাম।
যারা আমার হাবিবকে মহব্বত করবে, যারা আমার হাবিবের তাআত করবেন, তাদের আল্লাহর প্রেমে পড়া লাগবে না, আমার আল্লাহকে আমি নিজেই তার প্রেমে পড়ে যাব। ওই বান্দাকে আমি আল্লাহ কবুল করে নিব। ওই বান্দার কোনো গুনাহ থাকবে না, আমি আল্লাহ তার উপরে এত দয়াবান হয়ে যাব, তার উপরে এত আবেগময় হয়ে যাব, তার উপরে আমি আল্লাহ এত পাগল হয়ে যাব, ওই বান্দার সব অন্যায়গুলোই আমি আল্লাহ ক্ষমা করে দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিব। কথা কার? কেন করবেন? হাবিবকে মহব্বত কেন করবেন? বলে জমিনের মানুষ কতটুকু তোমাকে মহব্বত করতে পারে। কার জন্য রে যুবক রাত্র জেগে 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 যৌবনটা ক্ষয় করতেছ রে যুবক? আজ তোর দেহের ভিতরে প্রাণ, আজকে তোর সৌন্দর্য দেখিয়া তোর বান্ধবী তোরে বড় মহব্বত করে, তোর বন্ধু বান্ধবীর অভাব নাই, কিন্তু রে যুবক এই জমিনের ভিতরে যারা তোরে মহব্বত করে সবাই স্বার্থপর। কথা কয় না? ঠিক না বেঠিক বলেন? সব স্বার্থপর। দুনিয়ার মানুষের মহব্বতে স্বার্থ ছাড়া কিছু নাই। কথা কন ঠিক না? এই জন্য আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, একটা নেকি শট বান্দা বলবেন, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, দেখিনি আমার মায়ের কাছে যাই, আমার বাবার কাছে যাই, একটা নেকির ব্যবস্থা হতে পারে। আমার আল্লাহ সুযোগ দিবেন, যা দেখ তোর বাবার কাছে যা, দেখ একটা নেকি দিয়া সহযোগিতা করে কিনা। আমার আল্লাহ সুযোগ দিবেন, ওরে একটা বিষয় বুঝবারও আমার আল্লাহ পরিবেশ তৈরি করে দিবেন। বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা বাধা হলো একটা নেকি লাগবে। একটা নেকি হইলে বান্দার আমলের পাল্লা ভারী হয়ে যাবেন। ওই এক নেকির আশায় বান্দা খুঁজবে আমার আদরের আব্বা, যেই আব্বা আমারে কতটুকু মহব্বত করছেন। আমার বাবা নিজে কোনো কিছু করে নাই, নিজের সুখ শান্তি করে নাই, আজকে আমার এই বিপদের দিনে আমার বাবা আমারে তাড়াইয়া দিবে না। আমার বাবার কাছে যদি আমি যাই, আমার বাবা একটা নেকি না দিয়া যাবে না। আরে বান্দা মনের আশা নিয়ে খুঁজতে থাকবেন, সবাইকে পাবেন, প্রথমে পাইবেন বন্ধুরে। বন্ধুর কাছে যাইবে, কারণ বন্ধু বড় মহাব্বতের। বন্ধুর কাছে যাইবে রে বন্ধু, কত বিপদে তোর কাছে গিয়েছি, পাগলের মতো হয়ে গেছে। ও আদরের বন্ধু, ও আমার বন্ধু, ও আমার ভাই, জোরের ভাই, রক্তের ভাইয়ের কিনারায় গিয়া দাঁড়াইবেন। ভাইয়ের কাছে যা বলবেন, ভাই আমি আপনার কত আদরের ভাই, দুনিয়াতে কত আদর করছেন, মানুষের কাছে বলছেন এটা কিন্তু আমার ভাই। ভাই বড় আদরের, ভাই বড় মহব্বতের। ভাইয়ের কাছে যাইয়া বলবেন, ভাই দুনিয়াতে আমি যদি কোথাও বিপদে পড়ছি, তুমি দল বল নিয়ে আমার ভিতরে যায় আমাকে উদ্ধার করতা, আমারে কতটা মোহাব্বত করতা। ও ভাই, আজকে তোমার ভাই একটা নেকি শটের কারণে, একটা নেকি কমের কারণে তোমার ভাই জাহান্নামী হয়ে যায়। এরে ভাই, একটা নেকি তুমি আমারে দাও। এই কথা বলার পরে ভাই বলবেন, কে তুমি, তোমার পরিচয় কি? দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আজকে আমি আমারে নিয়ে বড় চিন্তিত, আমারে নিয়ে বড় পেরেশান, না জানি আমার কি অবস্থা হয়ে যায়। ওই বান্দা ভাইকে ভাই বলে পরিচয় দিবে না, মনটা দুর্বল হয়ে যাবে, আবার চলে যাবেন মায়ের কাছে। মায়ের ডাক দিবে, ও মা তাকাইয়া দেখো
তোমার মা তোমার সন্তান যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে নিয়েছো, ও মা সন্তানের ফেলিয়া একটা লুকমা খানা খাও নাই। সন্তানের ব্যথা হইলে জ্বর হইলে সারা রাত পাহারা দিয়েছো। ও মা তুমি কি চাও তোমার সন্তানটা জাহান্নামে চলে যাক? একটা নেকির কারণে। ও মা তুমি কি চাও তোমার সন্তান একটা নেকির কারণে জাহান্নামী হয়ে যায়? মাগো একটা নেকি দাও, তোমার সন্তানটা জান্নাতে যেতে পারবে। এই কথা যখন বলবে মা বলবেন তুমি কে? আমার সন্তান বলে তুমি পরিচয় দাও, সন্তান বলে পরিচয় দাও। দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই, আমার কোনো সন্তান ছিল না, আমি আমার নিয়ে বড় চিন্তিত। মা পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না রে যুবক, আদরের বন্ধু বান্ধবেরা পরিচয় দিবে না। আমার আল্লাহ কোরআনে অগ্রিম বয়ান করে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ পাক বয়ান করে বললেন, সবাই তোমারে দূর দূর করে তাড়ায় দিবে, সবাই তোমারে দেখিয়া দৌড় মারবেন, কেউ তোমার সাথে তোমার সঙ্গ দিবে না, একটা নেকি দিয়া সহযোগিতা করবে না। বান্দা একটা নেকি কারো থেকে পাইল না। ও নবীর উম্মতেরা, বান্দা বেজার করে এবার আল্লাহর কাছে আসবেন। আল্লাহর কাছে আইসা মনটা বড় বেজার। এবার বান্দা বলবেন, মালিক ও দয়ার আল্লাহ, দুনিয়াতে যাদেরকে আমি আপন ভাবলাম, যাদেরকে আমি বড় মহাব্বত করলাম, যাদের কিনারায় আমার জীবনটা পার করে দিলাম, আয় আল্লাহ কেউ আমার একটা নেকি দিয়া সহযোগিতা করলো না। ও দয়ার মালিক, যাই আমি জাহান্নামের পথে চলে যাই, জাহান্নামের রাস্তা দেখাইয়া দেন। আমি তো জাহান্নামী, কেউ আমার সহযোগিতা করলো না। এই বান্দা জাহান্নামের দিকে চলে যাবে, কিন্তু যাবে আর মাঝে মাঝে আমার আল্লাহর দিকে তাকাইবেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর দিকে ফিরে ফিরে চাইবেন। কারণ কি? ওই বান্দা জানে আমার আল্লাহর একটা নাম আছে রহমান, আমার আল্লাহর আর একটা নাম আছে রহিম। ওই রহমান রহিম নামের দিকে তাকাইবেন, বান্দা বারবার আল্লাহর দিকে তাকাইবেন। আল্লাহ পিছন থেকে ডাক দিবেন, এই বান্দা এদিকে আগা। ওই বান্দা আবার আল্লাহর কিনারায় আসবেন। আল্লাহ পাক বলবেন, ও বান্দা কেন তুই আমার দিকে বারে বারে চাও? ওই বান্দা বলবেন, ও দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আপনার দিকে এমনে এমনে চাই না, কারণ আপনার একটা নাম আছে রহমান, আপনার একটা নাম আছে রহিম। আয় আল্লাহ, মনের ভিতরে শুধু বাসনা জাগে, না জানি আমার আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে আমারে বলবেন, বান্দা কেউ তোর সহযোগিতা না করতে পারে, একটা নেকি আমি আল্লাহ তোর ব্যবস্থা করে দিলাম। এই আশায় আমি আপনার দিকে বারবার যাই। আমার আল্লাহ বলবেন, ও বান্দা আসলেই কি বুঝছো? দুনিয়ার কেউ তোমার আপন না, কেউ তোমার সহযোগিতা যেহেতু করলো না, আর আমার রহমান রহিম নাম, এই নামের উসিলা করিয়া ও বান্দা ও বান্দি, তুই যেহেতু আমার কাছে আশাবাদী হইলি, আর আমি আল্লাহ তোর আশাটাকে যদি খাসা বানাইয়া দেই, তোর আশাটা যদি আমি গর্বাদ দিয়া দেই, তাহলে আমার রহমান রহিম নাম রাইখা কি লাভ হবে? যা 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 বান্দা, তোর জাহান্নামে যাওয়া লাগবে না। আমার আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, এই বান্দারে জান্নাতের মেহমান বানাইয়া দাও। কে আপন? কারে মোহাব্বত করো?
আমার আল্লাহ পাক বললেন, 1 নম্বরে আমারে রাখ, 2 নম্বরে আমার হাবিবকে রাখ। তবে বান্দা আমার হাবিবকে আগে বেশি বেশি মহব্বত কর। আমার পয়গম্বরের ইতাআত আমি আল্লাহর প্রেমের বড় পরিচয়। কেন পরিচয় দিবি? কেন আমার হাবিবকে মহব্বত করবি? কারণ আমার হাবিব 63 বছর জিন্দেগির একটা লাইফ দেয়া আমি আল্লাহ আমার হাবিবরে জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছিলাম। আমার হাবিব এই জমিনে আসার পর আমার হাবিব 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই, 1 সেকেন্ডের জন্য উম্মতদেরকে ভুলে নাই। যত জায়গায় গিয়েছেন তত জায়গায় আমার পয়গম্বর শুধু একটা কথাই বলছেন, আল্লাহ আমি আমারে নিয়ে চিন্তা করি না, ও দয়ার আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও।